তারেক রহমান সাহেব আমাকে একটা কথা বলছিল যে ডাক্তার সজীব আমার কর্মী এবং তার ডকুমেন্টস আমার কাছে আছে, তারপরে নরসিংদী রায়পুর আমি তাকে চিনি। এটা তো অনেক পাওয়া, তাই না? এটা কিন্তু অনেক পাওয়া, কারণ সে হলো আপনার আগামী দিনের রাষ্ট্রনায়ক। তো সেই হিসাবে উনি যখন এটা জানেন, তো এটা আমাদের জন্য তো অনেক আগে গেল না যে ডাক্তার সজীবকে উনি জানেন যে উনি ওনার কর্মী। আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অন্তত ডাক্তার সজীব শহীদ হওয়ার পর থেকে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন আমাদের পাশে, এটা আসলে আমার ব্যাখ্যা দরকার সুযোগ নেই স্যার। আর তারেক রহমান সাহেবকে আমি ওনাকে যথেষ্ট সালাম বুঝেছি সালাম বুঝেছি এবং যখন এবার একটা যখন বলছি যে তার তো এরকম একটা এসে দরকার, অক্সিজেন কনসেন্ট্রেটগুলো চালানো আপনি যেগুলো দিচ্ছিলেন সেগুলো চালানোর জন্য এরকম এই জিনিসগুলো সাহায্য দরকার। তো বললো যে অবশ্যই মানে এটার জন্য দেরি না, কারণ এটা মানুষের জীবন মরণ সমস্যা, তুমি এটা যত তাড়াতাড়ি পারো সেইটার জন্য ইয়ে করে দাও। আমি আবার একটু বলছি যে আমার তুমি যাবা কেউ, আর আমি তো আমার তো সে যাবে তো বললো যে বললাম যে না সে রিকোয়েস্ট করলে সেই সাধারণত আসবে। জি স্যার, জি স্যার, বলে ঠিক আছে, সেই জন্য ওটা তার জন্য আসার ইয়ে এগুলো সব জন্য ঠিকঠাক মতো ব্যবস্থা হয়। তারেক রহমান সাহেব আমাকে একটা কথা বলছিল যে ডাক্তার সজীব আমার কর্মী এবং তার ডকুমেন্টস আমার কাছে আছে, তারপরে নরসিংদী রায়পুর আমি তাকে চিনি। এটা তো অনেক পাওয়া, তাই না? এটা কিন্তু অনেক পাওয়া, কারণ সে হলো আপনার আগামী দিনের রাষ্ট্রনায়ক। তো সেই হিসাবে উনি যখন এটা জানেন, তো এটা আমাদের জন্য তো অনেক আগে গেল না যে ডাক্তার সজীবকে উনি জানেন যে উনি ওনার কর্মী। এটা হলো মানে সর্বোত্তম বিষয় আমাদের জন্য তো একটা অনেক বড় বিষয়, কারণ দুইজন ডাক্তার শহীদ হয়েছে, তার মধ্যে ডাক্তার সজীব প্রথম ডাক্তার সজীবের মামা কিন্তু, এটা আমরা জানি কিনা জানি, ডাক্তার সজীবের মামা কিন্তু নরসিংদী জেলায় যুবদলের সাংগঠনিক সম্পাদক, তার আপন মামা। হ্যাঁ, আমার ওয়াইফের ছোট ভাই আর কি, ইমিডিয়েট আমার ওয়াইফের ছোট। সেক্ষেত্রে আমরা তো খালি গুগল ভাই কিন্তু ওই যে তার 18 জুলাইতে শহীদ শাহাদাত বার্ষিকী পালন করলো, উনি কিন্তু কবরের পাশে উনি কিন্তু বক্তব্য দিচ্ছেন টেস্ট করে, প্রায় 10,000 নেতা কর্মীরা তার কবর জিয়ারত করছেন এবং কাজল ভাই, খোকন ভাই সহ। তো ওখানে খোকন ভাই আমাদেরকে বলছেন, উনি মাকে বলছেন এবং ঘোষণা দিয়েছেন যে এই পরিবারটা বিএনপি পরিবার। এরপরে তাছাড়া কিছু বলার থাকে ওদিকে খোকন ভাই নিজে আসছিল তো বলে যে মানে আমি তোমার বলার থাকতে বসে, সেও কিন্তু বলছে যে আমি আর কি আমার মানে ইয়ে করার কাজ, মানে আমি যে একটু সাহায্য করবো যতটুকু পারছি করছি, আরেকটু করবো সেটা সুযোগই পাচ্ছে না, কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে নিজেই সব সে নিজেই টেকনিক্যাল করে। এটাও বলো খোকন ভাই বলবে সে নিজেই টেকনিক্যাল। মানুষকে কীভাবে এটা আমি জানি না, আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে খোকন ভাই একজন সম্মানিত ব্যক্তি এবং ভদ্রলোক। তার মতো ভদ্রলোক নরসিংদীতে আমি আরও কোনো নেতা, এরকম নেতা আমি দেখিনি। এবং আমি ওই দিন আমি বলছিলাম যে আপনি আসলে তো একজন মহান নেতা, কারণ হলো আপনি একজন কর্মীর জন্য যদি 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থাকতে পারেন, এর থেকে তার কিছু চাওয়া পাওয়া নাই। আপনি আমার মধ্যে এই জিনিসগুলো আপনি আমি আমার যতটুকু সম্ভব আমি আপনাদের জন্য আছি এবং তার, আর আমার জন্য দোয়া করবেন, ডাক্তার সজীবের জন্য দোয়া করবেন, উনি আপনাদের কর্মী ছিলেন, এটা সেটা আপনারা অবশ্যই সেটা বিবেচনায় রাখবেন।